আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদেরকে হাত জোর করে বলছি, কখনো নিজেকে ডিপ্রেশনে ঠেলে দিবেন না, কখনো নিজেকে হতাশাগ্রস্ত বানাবেন না। আমি জানি প্রবাস জীবন কতটা কষ্টের জীবন, পরিবার পরিজন ছেড়ে একাকিত্ব জীবনযাপন করা যে কতটা কষ্টের তা একমাত্র শুধু প্রবাসীরাই জানে। আমি এও জানি পরিবারের আপন লোকজন, ভাই বোন, মা বাবা, স্ত্রী, আপন লোকজন যখন আপনাদেরকে কষ্ট দেয় আপনারা তখন কি পরিমাণ ব্যথিত হন আমি এও জানি। তাই আপনাদেরকে হাত জোর করে বলছি, হতাশাগ্রস্ত হবেন না। দিন শেষে প্রবাস জীবনে আপনার দায়িত্ব নেওয়ার কেউ নেই ভাই, একমাত্র আপনিই আপনার দায়িত্ব নিতে পারেন, আর কেউ আপনার দায়িত্ব নেবে না। তাই বলছি কখনো হতাশাগ্রস্ত হবেন না ভাই। সো এই ডিপ্রেশন থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন? যখনই দেখবেন আপনার পরিবার পরিজন আপনজন আপনাকে কষ্ট দিচ্ছে, ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে, তখনই নিজেকে একটি কমফোর্ট জোন বের করবেন নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য। কমফোর্ট জোনটা হতে পারে আপনার খেলাধুলার মাধ্যমে, কমফোর্ট জোনটা হতে পারে বন্ধু বান্ধবকে নিয়ে সিনেমা দেখার মাধ্যমে, পার্কে যাওয়ার মাধ্যমে, যেই কোনো আপনি একটা বিনোদন জগৎ বের করে নেবেন যেটার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে পারবেন, হাসি আনন্দের মধ্যে থাকবেন, কখনো ডিপ্রেশনকে জায়গা দিবেন না। আপনি যখন হতাশাগ্রস্ত হচ্ছেন, যখন আপনি আপনার হতাশার কারণগুলো অন্যের কাঁধে কাঁধ রেখে কান্নাকাটি করছেন, তখন ওই লোকটাই কোনো একদিন আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার কাটা গায়ে নুনের ছিটা দিবে। তাই কখনো হতাশাগ্রস্ত হলে, ডিপ্রেশনে গেলে অন্যের মাধ্যমে হতাশা বা ডিপ্রেশন থেকে মুক্ত হতে চাইবেন না, আপনাকে নিজেকে হতাশা থেকে মুক্ত হতে হবে। তাই আপনার ডিপ্রেশন আপনি কিভাবে মুক্ত রাখবেন, আপনার নিজেকেই সেই পথ বাহির করতে হবে। আপনাকে নিজের টেক কেয়ার করতে হবে, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। দায়িত্ব শুধু আপনার একজনই নিতে পারে, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর যখনই হতাশাগ্রস্ত হয়ে যাবেন, রাতের বেলা 3টায় 2টায় মধ্যরাতে আল্লাহর সাথে কান্নাকাটি করবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। আল্লাহ, তুমি তো আমার অন্তরের খবর জানো, আল্লাহ তুমি তো আমার নিয়ত জানো, তুমি তো সব দেখছো, আমাকে তুমি এই হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্ত দান করো। পরের দিন সকালবেলা ভাই কি যে একটা মানসিক প্রশান্তি, কি যে একটা সাহস, কারণ আপনি তো স্যাটিসফাইড যে আমি তো ভালোর জন্যই করছি। এখন কেউ যদি আমার ভালোটা না বুঝে, সো হোয়াট ক্যান আই ডু? সো দ্যাট ইজ কল মেন্টাল হেলথ, দ্যাট ইজ কল পার্সোনাল স্যাটিসফ্যাকশনস। তাই মেন্টালি হেলথি লাইফ লিড করতে চাইলে ডিপ্রেশন, হতাশাকে কখনোই মস্তিষ্কে, মনে, অন্তরে কোথাও জায়গা দেওয়া যাবে না। মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি বিশেষ করে প্রবাসী ভাই বোনদের কথা বলছি। আপনারা অনেক কষ্টে আছেন, আপনাদের পরিবার পরিজন ছাড়া প্রবাস জীবন খুবই কষ্টের। তাই আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। আর প্রত্যাশা করবেন না, কখনো কারো কাছে প্রত্যাশা করবেন না। যা করবেন আল্লাহর জন্য করবেন, রিটার্ন কোনো কিছু চাইবেন না। আমি দিয়েছি, করেছি তোমার জন্য, আল্লাহর জন্য, দ্যাটস এনাফ। এটা রিটার্ন যদি আমাদের কিছু পাইতে হয়, আমাকে আল্লাহ দিবে, তোমার আমার দেওয়ার দরকার নাই। যখনই প্রত্যাশা করা ছেড়ে দিব, তখনই আমাদের জীবন থেকে 50% ডিপ্রেশন চলে যাবে। আমরা জানি আমাদের চারপাশে অসংখ্য খারাপ মানুষের আনাগোনা। এই খারাপ মানুষের মধ্য থেকেও আমাদেরকে 2-1 ভালো মানুষ খুঁজে বের করতে হবে, যাদের সঙ্গে আমরা টাইম স্পেন্ড করতে পারি, যাদেরকে আমরা বন্ধু বলে পরিচয় দিতে পারি। এই ধরনের 2-1 বন্ধু অবশ্যই আমাদেরকে বানাতে হবে, যাদের সঙ্গে আমরা আমাদের সময়টাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি। তাই যখনই ডিপ্রেশন আসবে, ওই সমস্ত বন্ধু বান্ধব নিয়ে সময় স্পেন্ড করুন, বাইরে যান, সিনেমা দেখতে যান, পার্কে যান, খেলাধুলা করুন। অলরাইট? ডিপ্রেশন কখনো কোনো মানুষকে সুখ দিতে পারে না, ডিপ্রেশন শুধু ধ্বংসই করতে পারে। তাই ডিপ্রেশনকে না বলুন, ডিপ্রেশনকে কিভাবে কাটিয়ে উঠতে হয় সেটা নিয়ে কাজ করুন। আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আবারও হাত জোর করে বলছি, কখনো কোনোদিন ডিপ্রেশনকে আপনার জীবনে জায়গা দিবেন না। এই প্রবাস জীবনে আপনিই আপনার আপন, এই প্রবাস জীবনে কেউ আপনার দায়িত্ব নেবে না, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। সুতরাং ডিপ্রেশনকে কখনো আপনার জীবনে জায়গা দিবেন না, হতাশাকে কখনো আপনার জীবনে জায়গা দিবেন না। নিজেই নিজের দায়িত্ব নিতে শিখুন। অলরাইট? যখনই ডিপ্রেশন আসবে, নিজেকে সবসময় ফিট, ফান, এন্টারটেইনমেন্ট, এক্সারসাইজ এগুলো নিয়ে নিজেকে বিনোদন দিবেন। ওকে?